কি হলো? এখনো এত লজ্জা? কিছু কথা বলো। ও, তুমি কথা বলবে না বুঝি? দাঁড়াও, আমি তোমায় কথা বলাচ্ছি। কে 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 ওখানে? আমি 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 দিলাম তো রসভঙ্গ করে। ও তুই ফাজিল কোথাকার, যা পালা এখান থেকে। যাচ্ছি বাবা যাচ্ছি, আর রসভঙ্গ করব না। তোমরা মনের সুখে বকম বকম করো। বৌদি, দাদাকে আজ দুষ্টুমি করতে দিও না কিন্তু। তোমার এই চাঁদ মুখে। এই তুই গেলি? ওরে বাবা যাচ্ছি। আমার কথাটা মনে রেখো কিন্তু। কি হলো? এরকমই আর কি আমি পছন্দ করি না। আরে দূর, তুমিও যেমন, মালা তো ওরকমই, একেবারে দুষ্টুর গাছ। আর তাছাড়া আজ ওর দাদার বিয়ে, একটু আধটু ইয়ার্কি ফাজলামি তো করবেই। তুমি যাই বলো, তোমার আমার মধ্যে কোনো তৃতীয় ব্যক্তিকে আমি সহ্য করব না। এটা তোমার বোনকে বুঝিয়ে দিও। ছাড়ো না চন্দ্রা। না, তোমার বোনকে বলো ভবিষ্যতে যেন আমার সঙ্গে এরকম মজা না করে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি ওকে একদম বুঝিয়ে বলে দেবো। এবার তোমার রাগটা ঝেড়ে ফেলে তো। চন্দ্রা, আজ আমাদের ফুলসজ্জা, আজ রাতটাকে আমরা এইভাবে কাটাবো। তাহলে কিভাবে? এইভাবে। মাথা ধরে যাচ্ছে। একটা অ্যানাসিন খেয়ে নাও না। আর কি করো না, তুমি তো জানো বেডটি না হলে আমার মাথা ধরে যায়। আর এখনো এখানে চায়ের নাম গন্ধ নেই। চা এসে গেছে বৌদি। এ না ধরো, আমি স্পেশালি নিজের হাতে তোমার জন্য তৈরি করেছি। থ্যাংক ইউ। ঠিক আছে। কি হলো গো? তোমাদের বাড়িতে চাইতে যে চিনির বদলে নুন দেওয়া হয় সেটা তো আগে বলনি। বুঝেছি, এটা নিশ্চয়ই মালার দুষ্টুমি। বাড়ির সবাই লাই দিয়ে ওকে মাথা তুলে দিয়েছো। আমি বলে দিচ্ছি, আমার সঙ্গে এসব মজা চলবে না। চন্দ্রা, চা নিয়ে চার কাপে তুফান তুলেছে দেখছি। আরে বাবা, নতুন বৌদির সঙ্গে একটু ঠাট্টাই আর কি করেছে, তো কি হয়েছে? রিল্যাক্স। আচ্ছা আচ্ছা, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ওকে? বাহ, অন্যায় করবে একজন আর ক্ষমা চাইবে অন্যজন, কি বাড়ির শিক্ষা। চন্দ্রা প্লিজ, বাড়ি তুলে কথা বলবে না। ও মাই গড, আই এম লেট। 9:30 বাজে। চলি, হ্যাঁ? চিঠি আছে? মালা, মালা। কি হয়েছে বৌদি? এনে চিঠি। কার চিঠি? তোর চিঠি। কার চিঠি রে মালা? মোহনের বৌদি 2-3 দিনের মধ্যে আমেরিকা থেকে ফিরছে। বৌদি, মালা, শেখর, বৌদি। কি হয়েছে? আরে বাবা, সবাই গেল কোথায়? ডাকো ডাকো। ও বৌদি, বৌদি।
আরে এই তো। বাবা চেঁচিয়ে সারা বাড়ি মাথায় করছিস, কি হয়েছে বলবি তো? আরে বৌদি, আজ আমি প্রথম মাইনে পেয়েছি, তাই সকলের জন্য কিছু না কিছু নিয়ে এসেছি। চলো ধরো ধরো ধরো। এনে মালা, তোর জন্য একটা সালোয়ার কামিজ। দেখ দেখ। ওয়াও, কি দারুণ তো মেজদা। শেখর দেখ, এবার তোর জন্য কি নিয়ে এসেছি। দাও তো চন্দা, দাও, এটাও দাও। তোর জন্য নিয়ে এসেছি একটা শার্ট। দেখ কেমন লাগে। শার্ট হ্যাঁ, খুলে দেখ। ভালো না? অসাধারণ হয়েছে, ব্রিলিয়েন্ট। থ্যাংক ইউ। আচ্ছা, এবার সবাই চোখ বন্ধ করো। চোখ বন্ধ, চোখ বন্ধ, কেন? সবাই চোখ বন্ধ। চোখ বন্ধ কর না। চোখ ঠিক আছে, বন্ধ, ঠিক আছে। চোখ বন্ধ। আচ্ছা। এই তুই এদিকে আয়, এদিকে আয়। ওহো। খুলবো চোখ? না না, এখন না, দাঁড়াও 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 দাঁড়াও। এইবার খোলো। কি দারুণ। বৌদি তোমাকে যা দেখাচ্ছে না, আরে আরেকটা জব্বর খবর আছে, এটা দাও তো চন্দ্রা। দেখো বৌদি, এটা দাদার জন্য কি নিয়ে এসেছি। দাদার জন্য নিয়ে এসেছি একটা স্যুট পিস। না না, ধরো ধরো। জানো বৌদি, দাদা তো কোনোদিন স্যুট পরে অফিস যায় না, এবার থেকে দাদা স্যুট পরে অফিস যাবে। সুপার। মেজদা, মেজো বৌদির জন্য কিছু আনোনি? না মানে মানে ইয়ে, ভেবেছিলাম কিন্তু সূর্য, তুই কি রে, চন্দ্রের জন্য কিচ্ছু আনিসনি? ধর তো, এনে এটা নিয়ে যা, নিয়ে গিয়ে চন্দ্রাকে দিয়ে দি। জানা বৌদি, এটা তোমার। চন্দ্রা, রাগ করেছো? আচ্ছা বলো তো, তোমার কিসের অভাব? কিসের অভাব নেই তাই বলো। তুমি তোমার দাদা বৌদি ভাই বোনদের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলেই গেছো। আর এটাও ভুলে গেছো যে আজ আমার জন্মদিন। ওখানটা সব রেখে দাও। বেবি, বেবি। ও মা, আপনি? কি সৌভাগ্য আমার। কিন্তু এত সব কি এনেছেন? আসুন বসুন। বৌদি, তোমার মা এসেছেন। মা, কখন এলে? হ্যাপি বার্থডে মাই বেবি। থ্যাংক ইউ। আজ চন্দ্রার জন্মদিন? কই, চন্দ্রা তো কিছু বলেনি, সূর্য বলেনি। ইস, আগে জানলে মেজো বৌদির জন্মদিনটা আমরা ধুমধাম করে সেলিব্রেট করতে পারতাম। বাইরে ধুমধাম করার সময় কি চলে গেছে? মেসে এক্ষুনি গিয়ে কেক নিয়ে এসো, আমরা মেজো বৌদির জন্মদিন সেলিব্রেট করব। চন্দ্রা, ফ্যান্টাস্টিক। তোর নাচ দেখে না কলেজের সবাই মাথা ঘুরে গেছে। আর কলেজের ছেলেরা তোর জন্য পাগল। সিম্পলি ম্যাড। হু কেয়ার্স ফর অল দোজ ম্যাড পিপল ইয়ার। আমি যার জন্য পাগল। সূর্য, কথা ছিল, তুমি কেন আমাকে অ্যাভয়েড করছো? বিকজ ইটস সিম্পলি অ্যাবসার্ড। এটা হয় না কেন চন্দ্রা। হয় না? কিসের অভাব আমার? চন্দ্রা, অভাবটা তোমার নয়, অভাবটা আমার, মানে আমাদের। সূর্য, আমি যতই তোমার কাছে আসতে চাই ততই তুমি দূরে সরে যাও। কিন্তু আজ তোমাকে বলতেই হবে, কেন তুমি এমন করছো? Why? চন্দ্রা, একটা ছোট্ট গেলাসে কি সমুদ্রকে ধরে রাখা যায়? যায় না, গেলাসটাই ভেসে যায়। আমাদের বাড়িটা এত ছোট যে সেখানে তোমাকে কোনোদিন ধরে রাখা যাবে না। মানে? মানে তুমি কোটিপতির মেয়ে, আর আমি কোটি কোটি গরিবদের একজন। তোমার আর আমার পথ কোনোদিন এক হতে পারে না, কিছুতেই নয়, কিছুতেই নয়। সূর্য, এই সূর্য, আরে প্রবীর, বল কিরকম লাগলো ফাংশন? জমেছে তো? জমে একবারে কুলপি। কিন্তু আসল ফাংশনে জমছে না কেন ব্রাদার? আসল ফাংশন মানে? আচ্ছা সূর্য, তুই চন্দার সঙ্গে এরকম করছিস কেন? চন্দা তোকে চায়, আর তুই ওকে পাত্তাই দিচ্ছিস না। ওয়াই? চন্দ্রার হয়ে দালালি করছিস? হ্যাঁ, আরে দূর। আচ্ছা একটা কথা বলতো, কলেজে এত ছেলে থাকতে চন্দা তোর প্রেমী বা পড়লো কেন? কেসটা কি? কেস আর কি, একদিন একটা ঘটনা ঘটেছিল।
থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আপনি না থাকলে যে আমার কি হতো। আমি আমার কর্তব্য করেছি, ধন্যবাদের আশাই করিনি। চলি। এই, আপনার নামটা জানতে পারি কি? সূর্য। ব্যাস, তারপর থেকেই চন্দ্রার প্রেমের শুরু। ভালোবাসতেই পারে। আর তুই কি একবারও ভেবেছিস সেদিন তুই যদি না থাকতিস চন্দ্রা কত বড় বিপদ হয়ে যেতে পারতো? আর তাছাড়া চন্দ্রা সুন্দরী, শিক্ষিতা, তুই আপত্তি করছিস কেন? বুদ্ধুর মতো কথা বলিস না প্রবীর। ওই বড় লোকদের ভালোবাসাটা মাত্র দুদিনের। অভাব যখন দরজা দিয়ে ঢুকবে না, ভালোবাসাটা জানলা দিয়ে ফুরুত করে পালিয়ে যাবে, বুঝলি? আরে নাও তো হতে পারে। ভালোবাসা কিন্তু সব পারে। ভালোবাসা শুধু অন্ধই নয়, ভালোবাসা পাগল। আর পাগল মানুষ কিন্তু কোনো কিছু পরোয়া করে না, এমনকি জীবনেরও নয়। বাদ দে। জানিস প্রবীর, এসব সিনেমায় হয়, প্র্যাকটিক্যাল লাইফে এসবের কোনো মানে নেই। চলি রে। বৌমা অনেক বড় ঘরের মেয়ে, তার উপযুক্ত ব্যবস্থা তো করতে হবে। আর সূর্য তো আমার ছেলেরই মতো। কি ব্যাপার, কোথা গেছিলে? আগে বলো, শুনলে তুমি রাগ করবে না? রাগ করার মতো কাজ যে তুমি করবে না সেটা আমি জানি। তোমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলাম কোনোদিন বাড়ি বন্ধক রাখতে পারবে না, কিন্তু আজ আমি নিজেই বাড়ি বন্ধক রেখে টাকা নিয়ে এসেছি। তার মানে আমাকে প্রতিজ্ঞা ভঙ্গের হাত থেকে বাঁচাতে তুমি নিজের কাঁধে বোঝাটা তুলে নিলে? বোঝা বলছো কেন? সূর্য তো আমাদের ছেলেরই মতো, ওকে সুখী করব না? এই দেখো, বৌমার জন্য কি এনেছি দেখো। কি হলো? এখনো এত লজ্জা? কিছু কথা বলো। ও, তুমি কথা বলবে না বুঝি? দাঁড়াও, আমি তোমায় কথা বলাচ্ছি। এই কে 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 ওখানে? আমি 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 দিলাম তো রসভঙ্গ করে। ও তুই? ফাজিল কোথাকার, চাপালা এখান থেকে। যাচ্ছি বাবা যাচ্ছি, আর রসভঙ্গ করবো না। তোমরা মনের সুখে বকম বকম করো। বৌদি, দাদাকে আজ দুষ্টুমি করতে দিও না কিন্তু। তোমার এই চাঁদ মুখে। এই তুই গেলি? ওরে বাবা যাচ্ছি। আমার কথাটা মনে রেখো কিন্তু। কি হলো? এরকমই আর কি, আমি পছন্দ করি না। আরে দূর, তুমিও যেমন, মালা তো ওরকমই, একেবারে দুষ্টুর গাছ। আর তাছাড়া আজ ওর দাদার বিয়ে, একটু দুই আর কি ফাজলামি তো করবেই। তুমি যাই বলো,
তোমার আমার মধ্যে কোনো তৃতীয় ব্যক্তিকে আমি সহ্য করব না, এটা তোমার বোনকে বুঝিয়ে দিও। ছাড়ো না চন্দ্রা। না, তোমার বোনকে বলো ভবিষ্যতে যেন আমার সঙ্গে এরকম মজা না করে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি ওকে একদম বুঝিয়ে বলে দেবো। এবার তোমার রাগটা ঝেড়ে ফেলে তো। চন্দ্রা, আজ আমাদের ফুলসজ্জা, আজ রাতটাকে আমরা এইভাবে কাটাবো। তাহলে কিভাবে? এইভাবে। মাথা ধরে যাচ্ছে। একটা অ্যানাসিন খেয়ে নাও না। আর কি করো না, তুমি তো জানো বেডটি না হলে আমার মাথা ধরে যায়, আর এখনো এখানে চায়ের নাম গন্ধ নেই। চা এসে গেছে বৌদি। এ না, ধরো, আমি স্পেশালি নিজের হাতে তোমার জন্য তৈরি করেছি। থ্যাংক ইউ। ঠিক হয়েছে। কি হলো গো? তোমাদের বাড়িতে চাইতে যে চিনির বদলে নুন দেওয়া হয় সেটা তো আগে বলনি। বুঝেছি, এটা নিশ্চয়ই মালার দুষ্টুমি। বাড়ির সবাই লাই দিয়ে ওকে মাথা তুলে দিয়েছো। আমি বলে দিচ্ছি, আমার সঙ্গে এসব মজা চলবে না। চন্দ্রা, চা নিয়ে চায়ের কাপে তুফান তুলেছে দেখছি। আরে বাবা, নতুন বৌদির সঙ্গে একটু ঠাট্টাই আর কি করেছে তো কি হয়েছে? রিল্যাক্স। আচ্ছা আচ্ছা, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওকে? বাহ, অন্যায় করবে একজন আর ক্ষমা চাইবে অন্যজন, কি বাড়ির শিক্ষা। চন্দ্রা প্লিজ, বাড়ি তুলে কথা বলবে না। ও মাই গড, আই এম লেট। 9:30 বাজে। চলি, হ্যাঁ? চিঠি আছে? মালা, মালা, কি হয়েছে বৌদি? এনে চিঠি। কার চিঠি? তোর চিঠি। কার চিঠি রে মালা? মোহনের বৌদি 2-3 দিনের মধ্যে আমেরিকা থেকে ফিরছে। বৌদি, মালা, শেখর, বৌদি। কি হয়েছে? আরে বাবা, সবাই গেল কোথায়? ডাকো ডাকো। ও বৌদি, বৌদি। আরে এই তো। বাবা, চেঁচিয়ে সারা বাড়ি মাথায় করছিস, কি হয়েছে বলবি তো? আরে বৌদি, আজ আমি প্রথম মাইনে পেয়েছি, তাই সকলের জন্য কিছু না কিছু নিয়ে এসেছি। চলো, ধরো ধরো ধরো। এনে মালা, তোর জন্য একটা সালোয়ার কামিজ। দেখ দেখ। ওয়াও, কি দারুণ তো মেজদা। শেখর দেখ, এবার তোর জন্য কি নিয়ে এসেছি। দাও তো চন্দা, দাও, এটাও দাও। তোর জন্য নিয়ে এসেছি একটা শার্ট। দেখ কেমন লাগে। শার্ট? হ্যাঁ, খুলে দেখ। ভালো না? অসাধারণ হয়েছে, ব্রিলিয়েন্ট। থ্যাংক ইউ। আচ্ছা, এবার সবাই চোখ বন্ধ করো। চোখ বন্ধ, চোখ বন্ধ, কেন? সবাই চোখ বন্ধ। চোখ বন্ধ কর না। চোখ ঠিক আছে, বন্ধ, ঠিক আছে। চোখ বন্ধ। আচ্ছা, এই তুই এদিকে আয়, এদিকে আয়। ওহো, খুলবো চোখ? না না, এখন না, দাঁড়াও 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 দাঁড়াও। এইবার খোলো। কি দারুণ। বৌদি তোমাকে যা দেখাচ্ছে না, আরে আরেকটা জব্বর খবর আছে, এটা দাও তো চন্দ্রা। দেখো বৌদি, এটা দাদার জন্য কি নিয়ে এসেছি। দাদার জন্য নিয়ে এসেছি একটা স্যুট পিস। না না, ধরো ধরো। জানো বৌদি, দাদা তো কোনোদিন স্যুট পরে অফিস যায় না, এবার থেকে দাদা স্যুট পরে অফিস যাবে। সুপার। মেজদা, মেজো বৌদির জন্য কিছু আনোনি? না মানে ভেবেছিলাম, কিন্তু সূর্য, তুই কি রে, চন্দ্রের জন্য কিচ্ছু আনিসনি? ধর তো, এনে এটা নিয়ে যা, নিয়ে গিয়ে চন্দ্রাকে দিয়ে দি। যা। জানা বৌদি, এটা তোমার। চন্দ্রা, রাগ
করেছো? আচ্ছা বলো তো, তোমার কিসের অভাব? কিসের অভাব নেই তাই বলো। তুমি তোমার দাদা বৌদি ভাই বোনদের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলেই গেছো। আর এটাও ভুলে গেছো যে আজ আমার জন্মদিন। ওখানটা সব রেখে দাও। বেবি, বেবি। ও মা, আপনি? কি সৌভাগ্য আমার। কিন্তু এত সব কি এনেছেন? আসুন, বসুন। বৌদি, তোমার মা এসেছেন। মা, কখন এলে? হ্যাপি বার্থডে মাই বেবি। থ্যাংক ইউ। আজ চন্দ্রার জন্মদিন? কই, চন্দ্রা তো কিছু বলেনি। সূর্য বলেনি। ইস, আগে জানলে মেজো বৌদির জন্মদিনটা আমরা ধুমধাম করে সেলিব্রেট করতে পারতাম। বাইরে ধুমধাম করার সময় কি চলে গেছে? মেসে এক্ষুনি গিয়ে কেক নিয়ে এসো, আমরা মেজ বৌদির জন্মদিন সেলিব্রেট করব। হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? যা, আমিও যাই, পায়েসটা করে ফেলি। থাক থাক, অভাবের সংসারের খরচা বাড়ানোর দরকার নেই। আমি টাকা দিচ্ছি, সেই টাকা দিয়ে চন্দ্রা তার জন্মদিন সেলিব্রেট করবে। আমি চাই প্রত্যেকবার যেমনি আমি জন্মদিন ধুমধাম করে করতাম তেমনি করে এখানেও হবে। এই নে চন্দ্রা, টাকা 20,000 আছে। চন্দ্রা, তুমি ওই টাকাটা নেবে না। কেন? টাকাটা দাও। টাকাটা ধরুন, আপনি ধরুন টাকাটা। এই টাকা দিয়ে আপনি আমাদের এই বাড়ির অসম্মান করছেন। সূর্য, মেজদা তো ঠিকই বলেছে বৌদি। বড়লোকে যদি দেখাতেই হয়, উনি ওনার বাড়িতে গিয়ে বড়লোকে দেখান। এই গরিব ঘরে এসে বড়লোকে দেখানোর কোনো প্রয়োজন নেই। শেখর, ভুলে যেও না উনি চন্দ্রার মা। ওর সম্মান রেখে কথা বল। ওনার সম্মান রেখে কথা বলছি বৌদি, কিন্তু উনি আমাদের সম্মান, আমাদের মর্যাদাকে পায়ের তলে পিষে দিচ্ছেন। ও নো, আমি কারো মর্যাদাকে ছোট করিনি। আমি আমার স্ট্যাটাস স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করেছি। আর চন্দ্রাকে টাকা দিচ্ছি এই জন্য যে ও খরচা করতে অভ্যস্ত। আর আমি টাকা দিলে তোমাদের মর্যাদা হানি হবে এটা আমি বুঝতে পারিনি। এটা আপনার জানা উচিত ছিল। মেয়ের শ্বশুর বাড়িতে এসে সকলের সামনে মেয়ের হাতে টাকা দেওয়ার আগে আপনার ভাবা উচিত ছিল সব জিনিসের একটা স্থান, কাল, পাত্র আছে, আর সেটা মেনে চলা আপনার কর্তব্য। আমার কি কর্তব্য সে শিক্ষা কি তোমার কাছ থেকে আমাকে নিতে হবে? তোমার জন্মদিনে এসে আমাকে এইভাবে অপমানিত হতে হবে এটা আমি ভাবতেও পারিনি। ঠিক আছে, আমি চলি। না না, আপনি চলে যাবেন না। ওদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি যেভাবে চান সেভাবেই চন্দ্রার জন্মদিন পালিত হবে। সেটা আর সম্ভব নয়। না শুনুন, এটা তোরা ঠিক করলি না। এ বাড়িতে এই প্রথম চন্দ্রার জন্মদিন, সেটা তোরা এইভাবে নষ্ট করে দিলি। কে বলেছে চন্দ্রার জন্মদিন নষ্ট হবে বৌদি? আমরা সবাই মিলে এই বাড়িতে চন্দ্রার জন্মদিন সেলিব্রেট করব। কি রে শেখর? অফকোর্স। তার আগে যা ঘরে গিয়ে দেখ, চন্দ্রা নিশ্চয়ই বসে বসে কাঁদছে। বৌদি, কান্না হচ্ছে ভালো স্বাস্থ্যের লক্ষণ। এতে লাংস আর ব্রেনে খুব ভালো এক্সারসাইজ হয়। তুমি দাঁড়াও, আমি কেকটা নিয়ে আসি, তারপর দেখবো সব কান্না টান্না একদম ভ্যানিশ।